প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে কি, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো পরিসংখ্যান ব্যুরো কিন্তু তারা আজকে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। একটা আজকে দৈনিক প্রথম পত্রিকায়, দৈনিক আমার দেশ পত্রিকায় দিয়েছে। তো তার পাশাপাশি আরেকটি পত্রিকা দিয়েছে, অর্থাৎ তারা গ্রেড হিসাবে দিয়েছে। তো গ্রেড হিসাবে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে। তো গ্রেড হিসাবে বলতে আপনার 12 থেকে 16তম একটা গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, এবং হচ্ছে গিয়ে 17 থেকে 20 পর্যন্ত একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তো দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি মিলে টোটাল 738 জন একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেটা আমার বিষয়ে আলোচনা করব সম্পূর্ণ। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সরকারি সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে চলে যায়। তো চলুন আমরা দেখি এটা, এই তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা নিয়ে আলোচনা করব। সেটা নিয়ে আলোচনা করব। আমরা দেখি। তো এটা একটা নিয়োগ বিজ্ঞপ্তি। হ্যাঁ, এখানে কিছু আছে। এটা হচ্ছে কি আপনার গ্রেড 13 থেকে 16 পর্যন্ত। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্লাস আজকের পত্রিকায় যেটা, এটা এখনো আপনার পত্রিকাতে নাই, আজকের পত্রিকায় প্রথমের মধ্যে এটা দিয়েছে। তো এই যে 12ই মার্চ দেখতে পাচ্ছেন, এখানে আপনার 266 জনের একটা টোটাল নিয়োগ বিজ্ঞপ্তি আর ওটা সহ। তো এই দুইটা নিয়ে আলোচনা করব। তো আমি শুধু ওই যে পদ নাম্বার ও পদের সংখ্যাটা একটু বলে যাবো, আপনারা একটু এটা পড়ে নেবেন, যে এইটা শিক্ষাগত যোগ্যতাটা বা অন্যান্য যোগ্যতাগুলো আপনারা একটু পড়ে নেবেন। নয়তো হয় কি, ভিডিও অনেক লম্বা হয়ে যায়, কেউ একটা করে না, স্টে করে না। তো চলুন আমরা দেখি। তো আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুরো পরিসংখ্যান ব্যুরো, FANMIS উইং, পরিসংখ্যান ভবন, আগারগাঁও। তো এটা হচ্ছে দেখছেন 12 তারিখে প্রকাশ করছে, 12ই মার্চ 2024, 2025, 27শে ফাল্গুন। তো এখানে তাদের একটা কন্টেস্ট দেওয়া থাকে আবেদন করার জন্য, টেলিটকের মধ্যে আবেদন করতে হবে। তো প্রথম হচ্ছে পদ সংখ্যা, গ্রেড, বেতন ভাতা হচ্ছে জাতীয় 15 বেতন স্কেল 2015 অনুযায়ী। তো প্রথমে যেটা আছে, সহকারী স্টোর কিপার 2 জন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস। এটা গ্রেড নাম্বার হচ্ছে 17, আমরা আগে 17টা পড়তেছি। তারপর আছে হচ্ছে কি মেশিনম্যান 3 জন। হ্যাঁ, আপনার উচ্চ মাধ্যমিক পাস। মেশিনম্যান কাম ক্লিনার 2 জন। হ্যাঁ, আপনার উচ্চ মাধ্যমিক পাস। আর পদ সংখ্যা 2টি। প্যাকার 3 জন, উচ্চ মাধ্যমিক পাস। তারপরে চেইনমেন গ্রেড নাম্বার 20, 179 জন, এই মাধ্যমিক এইচএসসি পাস। তারপর হচ্ছে অফিস সহায়ক 77 জন, তারপরে এইচএসসি পাস। তো মোটামুটি এটাই ছিল পদের সংখ্যাগুলো, আর সবগুলো একই। আপনার 18 থেকে 32 বছর পর্যন্ত সর্বোচ্চ মেয়াদ। এখানে কিছু আছে, নিয়ম নীতি আছে, এগুলো আপনি একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনারা সম্পূর্ণ বুঝবেন, বুঝে তারপর আপনি আবেদন করবেন। আর আপনারা যদি আবেদন করতে চান, তো এরকম ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু 16 তারিখ, আগামী 16 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন। এই যে এখানে লেখাই দিয়েছে, আগামী 16 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে। আর হচ্ছে কি শেষ হবে হচ্ছে কি আপনার 5 তারিখ, 5 এপ্রিল 2025 শেষ দিকে। তো এটা ছিল প্রথম, আজকে পত্রিকা দিয়েছে। পরে তারা যেটা দিয়েছে, এটা হচ্ছে কি আপনার 12 থেকে 16 পর্যন্ত, 12 থেকে 16 পর্যন্ত। তো এই টোটাল দুইটা নিয়োগ মিলে মিলে কিন্তু 700 জনের মতো একটা নিয়োগ, 738 জনের একটা নিয়োগ বসে। তো আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, 27শে ফাল্গুন 12ই মার্চ, এটা তাদের একটা কনটেক্সট যেটা আছে, বাংলাদেশের নাগরিকত্ব আবেদন। তো আপনারা দেখতে পাচ্ছেন, জুনিয়র নকশবিদ 4 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল পরিবেশ বিজ্ঞান অনুষদে 2য় শ্রেণীতে সমমানের ডিগ্রি অর্জন। 2 নম্বরে পরিসংখ্যান সহকারী, স্বীকৃত বোর্ড হতে অর্থনীতি বা গণিত অন্যান্য 2য় বিভাগে মানব সম্পদ 85 জন। তারপর আছে কি ইনস্ট্রুমেন্ট ইনমেরিটন 4 জন। তারপর আছে জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা, দেখেন জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা 226 জন। কোনো স্বীকৃত বোর্ড
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনৈতিক গণিত সহ দ্বিতীয় বিভাগে সমমানের স্নাতক ডিগ্রি। তারপর হচ্ছে কি এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট 11 জন। তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর 10 জন, নকশবিদ 3 জন, হিসাব রক্ষক 1 জন, উচ্চমান সহকারী 4 জন। এগুলো সব হচ্ছে 14 নম্বর গ্রেডে। 14 নম্বর গ্রেডের বেতন হচ্ছে 10,200 থেকে 26,680 টাকা। 11 নম্বর আছে গিয়া 7 মুদ্রাক্ষরিক খাম কম্পিউটার অপারেটর 9 জন। তারপর হচ্ছে জুনিয়র নকশাবিদ 9 জন। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ড্রাফটম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ, কম্পোজিট 4 জন, স্টোর কিপার 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর 42 জন, উচ্চ মাধ্যমিক পাস। তারপরে আছে হচ্ছে ডুয়েল ডাটা অপারেটর 12 জন, কম্পিউটার মুদ্রা খনিক 10 জন, সহকারী ভূমি সহকারী খাম কম্পিউটার মুদ্রা খনিক 16 জন, কুক বাইন্ডার। তারপর আছে গাড়ি চালক 5 জন। তো মোটামুটি এই ছিল এই পদগুলা। তো এখানে আপনার 472 জনের একটা বিজ্ঞপ্তি। তো 472 জনের একটা বিজ্ঞপ্তি। আর ওখানে 266 টোটাল হচ্ছে কি আপনার 738 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারা কিন্তু আজকে দৈনিক কালকে আবার দিবে, এটা দ্বিতীয়বার হয়েছে, আর প্রথমটা তো দৈনিক পত্রিকা দিয়েছে। আর এখানে আবেদন করতে গেলে আপনাকে কিছু নিয়ম নীতি আছে, আপনাকে মেনে নিতে হবে, মেনে চলতে হবে। মেনে বলতে আপনি আগে পড়বেন, পড়ে বুঝবেন, তারপর আবেদন করবেন। তো এখানে এখানে কিছু যে নিয়মাবলী আছে, আপনারা এই ঠিকানায় আপনারা কিন্তু যাই করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। টেলিটক কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এরকম একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সাহায্য নিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনার আবেদন শুরু হবে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, আবেদন শুরু হবে হচ্ছে গিয়া 16 তারিখ, অর্থাৎ ওইটার সাথেই 16 তারিখ সকাল 10টা থেকে, এবং শেষ হবে 4ই মার্চ। তো আবেদন করার জন্য আপনাকে অনলাইনে আবেদন করার 72 ঘন্টা মধ্যে টাকা জমা দিতে হবে। টেলিগ্রামে সকলে জানেন একটা ছবি সাইনের ইস্যু আছে। তো ছবি সাইনের ইস্যু খুব সহজে 1 মিনিটেই, 1 ক্লিকে কিন্তু আপনারা করতে পারবেন। এই ছবি ক্লিক করে নিতে পারবেন আপনার চাহিদা মতো। এরকম একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর আবেদনের জন্য আপনাকে কী করতে হবে, আপনার টেলিটক সিমের মাধ্যমে আবেদন করা 72 ঘন্টার মধ্যে টাকাটা পেমেন্ট করতে হবে। তো টাকাটা পেমেন্ট করে অ্যাপ্লিকেশন ইউজার আইডি দিয়ে আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টি SMS বাবদ পরীক্ষার ফি 1 নং পদের জন্য 150 টাকা, 18 টাকা সার্ভিস, 158 টাকা, 158 টাকা। এবং 2 নং পদের জন্য 2 থেকে 20 নং পদের জন্য আপনাকে প্রতি পদের জন্য 100 থেকে 112 টাকা, 112 টাকা দিতে হবে। আর হচ্ছে কি আপনার সকল গ্রেডের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এগুলো আছে, তাদের জন্য সকল পদের জন্যই 56 টাকা পেমেন্ট করতে পারবেন। তো এখানে প্রসেসটা দেখানো আছে কিভাবে পেমেন্ট করবেন সম্পূর্ণভাবে। এই দেখতে পাচ্ছেন এখানে ধাপগুলো দেখা আছে, আপনি এটা অনুসরণ করলে আপনার কোনো ভিডিও অন্য কিছু দেওয়া লাগবে না, এখানে আপনি অনুসরণ করতে পারবেন। এটা আর কি। তো এই ছিল মোটামুটি এই পরিবেশ এবং কার্য অধিদপ্তরে আপনার দুইজনের ঝগড়া বা তো এই ছিল। তো সকলে ভালো থাকেন। এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে পেয়ে যান। তো সকলে ভালো থাকেন।